বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বুট ভুনা করব, তাই জন্য চুলায় একটি কড়াই দিয়ে দিয়েছি। দিয়েছি তেল, আর দিয়েছি তেলের মধ্যে একটি শুকনা মরিচ 2 ফালি করে দিয়েছি। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। মরিচ একটু কালো করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদা আমি মিহি কুচি করে কেটে রেখেছি, আদা কুচিগুলো দিয়ে দিলাম। একদমই বাটা মশলা দিব না। আদাটা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আদা রসুন বাটা দিব না, কোনো রকমের বাটা মশলাই দিব না, তাই জন্য দিয়ে দিলাম আদা কুচি আর পেঁয়াজ কুচি। আর এখানে আমি লবণ দিয়েছি, আর দিয়েছি হলুদ মরিচের গুঁড়া, আর আলু কেটে দিয়েছি 2টা, আর বুটগুলো সবকিছু মিলিয়ে সিদ্ধ করে নিয়েছি। আগে থাকতে বুটগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। শুধুমাত্র আদার ফ্লেভারে আমি বুট ভাজিটা করব। এখন দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বুট ভুনাটা হয়ে গিয়েছে, এখন একটি সার্ভিং বলে নিয়ে নিব। একদম কম মশলা দিয়ে রান্নাটা করলাম। বুট ভুনাটা আমি নামিয়ে নিয়েছি, এখন এই সার্ভিং বোলটাতে নিয়ে নিচ্ছি। আজকে সন্ধ্যার নাস্তা হচ্ছে বুট ভুনা, বুটের সাথে মুড়ি। আদার ফ্লেভারে আমি বুট ভুনা করলাম, কোন রকম আদা বাটা দেইনি, দিয়েছি শুধু আদা কেটে আর পেঁয়াজ কেটে। দিয়েছি সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ, মরিচ ছিঁড়ে বাগার দিয়েছি একটা শুকনো মরিচ, আর সাথে দিয়েছি আলু আর টমেটো। এটা দিয়ে মুড়ি মাখিয়ে খাবো। এটা হচ্ছে আজকে সন্ধ্যার নাস্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।